বলেছো সত্য কথা মা, তবে মা গো একটা কথা বলে দি মা, আমার বুকটা ছিঁড়ে ছিল মা, কি এমন একটা কালো জিনিস বার করে ফেলে দিয়েছে মা, আর সুন্দর করে সেলাই করে দিয়েছে মা, তবে মা গো আমার বুকটা চিড়ে ছিল মা, আমি কিছুই বুঝতে পারিনি মা। আমার নবী 1.5 বছর বয়সে জিজ্ঞাসা করছেন, ভাই আচ্ছা তুমি প্রত্যেকদিন রাত্রে বেলা আমার সঙ্গে থাকো, আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? বলছে ভাই আমরা গরিব মানুষ, সকাল হলে আমরা বকরি নিয়ে ময়দানে যাই। আমার নবী বলছেন ভাই আমাকেও সাথে নিয়ে চলো। আমার নবী বলছেন আমিও যাব। তো মাসুদ বলছে মাথা খারাপ, আমার মা তোমাকে জিন্দেগিতে পাঠাবে না। বলছে ভাই একটু মাকে বলো না, তুমি বলো, আর পাড়ার 2-4টা ছেলেগুলাকে নিয়ে আমার মাকে রাজি করাও, আমি যাবই যাব। তো মাসুদ বলল ঠিক আছে, চিন্তা করো না ভাই, আমরা সকাল বেলাতে বলবো। সকাল বেলাতে মাসুদ আর পাড়ার ছোট ছোট কয়েকটা বাচ্চাগুলা মা হালিমার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, আর বলছেন মা গো, ও গো মা, একটা কথা বলবো মা। বললো কি কথা? বলছেন মা গো আমার ভাই মোহাম্মদ বড় হয়েছে মা, আমরা ময়দানে নিয়ে যাব মা। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, আমার এই বেটাকে আমি জিন্দেগিতে ময়দানে পাঠাবো না, কারণ এটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান, আর এই সন্তানকে যদি কিছু হয় আমেনাকে মুখ দেখাতে পারবো না। মাসুদ বলছে ছাড়বো না, আর মা হালিমা বলছে পাঠাবো না। কবি লিখেছেন, মাসুদ বলছেন কি বলছেন, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, আরে মোদের সাথে বেঁচে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। মা হালিমা বলছে পাঠাবো না, আর মাসুদ বলছে মা গো ছাড়বো না। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে আমরা নিয়ে যাবই যাব। তো মা হালিমা বলল দাঁড়া রে বেটা। মা হালিমা মনে মনে বলছে এদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলে হারে বেটা তোরা ময়দানে নিয়ে যাবি বুঝলাম, যদি রৌদ্র লাগে তাপ লাগে তোরা কোথায় রাখবি? না বেটা আমি পাঠাবো না। মাসুদ বলছেন মা গো রৌদ্র লাগবে না তাপ লাগবে না মা, সেটা জঙ্গলে ব্যবস্থা কইরা রেখেছি মা। হারে বেটা ওইটা কি ব্যবস্থা করেছিস? তখন মাসুদ বলছে মা গো জঙ্গলে কি ব্যবস্থা করেছি জানেন মা? বলছেন বাবুল্লা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। মাগো বাবলা গাছের তাজ বানাবো আর ভাইয়ের মাথায় পড়িয়ে দেব, রৌদ্র লাগবে না। জোরে বলুন। মাসুদ বলছেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হবে সতার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছে বেটা চিন্তা করছেন একটা তো উত্তর দিল, এবার এমন একটা প্রশ্ন করব তোর বাপও দিতে পারবে না উত্তর। বলছে হারে বেটা ময়দানে নিয়ে যাবি ওইটা তো বুঝলাম বেটা, পেট তো আছে, যদি ক্ষুধা পাই কি খাওয়াবি রে বেটা জঙ্গলে? মা শুধু হাসতে হাসতে বলছেন মা গো চিন্তা নাই মা, ক্ষুধা লাগবে না পিপাসিত লাগবে না মা, ওইটা ও জঙ্গলে করে রেখেছে মা। মা হালিমা বলছেন কি ওটা করেছিস রে বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে
ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। মাগো খেতে দেব খেজুর মেথি, আর ক্ষুধা যদি পাই দুবার দুধ পাটার ঠোঙায় দেব মা, আমার ভাই খাবে, পিপাসাও লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছেন বেটা এমন যখন তোমরা ব্যবস্থা করে রেখেছো বেটা, যারে বেটা যা আমার বেটাকে দিয়ে দিলাম। মাসুদ আমার নবীকে নিয়ে চলে গেছেন বাবা, যেমন নিয়ে গেছেন বন্ধুরা আমার নবীকে একটা উঁচু জায়গাতে বসিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা চতুর্দিকে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে বাবা কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসলো, আর আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। যেমন ঘেরাও করে নিয়েছে মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব বরবাদ হয়ে গেল মা, শেষ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছে মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসলো মা, আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই আর জিন্দা বেঁচে নাই। মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমিনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না। ওরে বেটা মাসুদ রে দেরি করিস না রে বেটা, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চল, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চল রে বেটা। মা হালিমা মাসুদকে নিয়ে বাবা গো জঙ্গলের দিকে দৌড়াতে আরম্ভ করেছে না। মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছে গো, আর ওই দিকে আমার নবীকে বাঘে ঘেরেছিল। তার ঘটনা কি হলো বাবা? আমার নবীকে বাঘে কি ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গল থেকে বাঘগুলা একটা একটা করে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। আমার ওই বাঘগুলাই একটা একটা করে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিলেন বাবা। এবার যখন সমস্ত বাঘের কদমে চুমা দেওয়া হয়ে গেল, আমার নবী দেখছেন মা হালিমা দৌড় দিয়ে দিয়ে চলে আসছে। আমার নবী বলছে বাঘেরা এবার তোমরা চলে যাও, চলে যাও, কারণ আমার মা যদি দেখে নাই তবে ভয় পেয়ে যাবে, তোমরা চলে যাও। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়ন তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘেরেছিল। বলো মা গো তুমি যা শুনেছো সত্য কথা মা, তবে মা গো একটা কথা, আমাকে বাঘে ঘেরেছিল মা, আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছে মা গো আমাকে বাঘে ঘেরেছিল মা, আর ওই বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়েছিল মা। জোরে বলুন। মা হালিমা বলছে বাপের কালে শুনিনি যে একটা লোকের পায়ে বাঘ এসে চুমা দিবে। আচ্ছা বলেন তো ভাই আমাদের আর আপনাদের যদি বাঘ দেখে তো কদমে চুমা দিবে, কি করবে? मांस भी खा लेगा, हड्डी भी खा लेगा, कुछ नहीं रखेगा, सब चिकना कर देगा। बोला मांस तो खावे खावे हड्डियों चिबिए खावे। तो मा हालिमा बोलছে এই বেটাকার জিন্দেগিতে আমি জঙ্গলে পাঠাবো না, মনে হয় মারাত্মক জিন ভূতে বেটাকে ধরেছে, আর পাঠাই না ভাই। ঠিক 2-4 মাস যখন পাঠাইনি তো যারা যে একবার আমার নবীকে দেখবে সে বারবার দেখার ইচ্ছা করবে। জোরে বলুন। একবার আপনি মদিনা যান আর শুধু একবার মদিনাতে গিয়ে দেখেন আমার নবীর রওজা মোবারক, শুধু বারবার যাওয়ার ইচ্ছা জাগবে। বাবা গো, তো বাঘগুলা মিটিং করছে, একদিন মিটিং বসিয়েছে। মানুষের যেমন মিটিং হয় বাঘেরও তো মিটিং হয়। বাঘের মিটিং হচ্ছে, হ্যাঁ গো আমরা নবীকে অনেক দিন থেকে দেখিনি, তাই ইচ্ছা জাগছে নবীকে দেখার। কি করব? হালিমা তোর জঙ্গলে পাঠাই না, তো একটা ডিসিশন হয়ে কাজ করো, আমরা একটা দল হাড় মারিয়ে যাব, হালিমার বাড়িতে ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করব, চলে আসবো। চল তাহলে।
তো বাঘের একটা দল কিন্তু চলে যাচ্ছে। তো বাঘের সর্দার বলছে, তোরা কোথায় যাবি? বলে আমরা তো যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও লোক বাইচা আসবি না। কার নাক বোঁচা হইবে, কার কি বলে পা ভাঙবে, কার হাত ভাঙবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকের লাদনা লাঠি কুণ্ঠে পড়বে রে। আচ্ছা বলেন, এখানে যদি 2-4টা বাঘ চলে আসে, তাহলে বলেন এটা কি ভাববেন যে ওর সাথে দেখা করতে এসে আগে লাদনালে আগে ঠুকে তারপরে দেখা যাবে? আগে মারেন তারপরে দেখা যাবে। বাঘের সর্দার বলছে, শুন তোরা যাবি যাই, একটাও বাইচা ঘুরে আসবি না। বলে তাহলে কি করব? বলে শুন, তোদের নবীকে দেখার ইচ্ছা আছে? বলে হ্যাঁ আছে। বলে তাহলে আমার কথা শুন। বলে কি করে? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা সমস্ত বকরি গুলাকে ধরে ফেলবি। আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলুন। আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে জিয়ারত করে নিবি। বাঘের সর্দার কি আর এমনি বানানো হয়েছিল? দেখে শুনে সর্দার বানানো হয়। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, এবার বাঘগুলা বললো যে ঠিক আছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি, তারপরের দিনে মা হালিমার বেটা বকরি নিয়ে এসছেন বাবা। আর বাঘের সর্দার বললো, ওরে যারে যা, ওই যে দেখ বকরি চলে এসেছে, তোরা সমস্ত বকরি গুলাকে ধরে নে। ও যুবকেরা, যত বাঘগুলা ছিল বড় বড় বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। আর মা হালিমার বেটা মাসুদ কাঁদতে কাঁদতে যেন বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বলে কি হলো রে বেটা? বলছে মা গো আমাদের সমস্ত বকরিকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। মা হালিমা বলছেন, বেটা রে বকরি গেছে যাক রে বেটা, তুই তো বেঁচে এসেছিস রে বেটা। মা আমি তো জোরে পালিয়ে এসেছি। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো মায়ের মিজাজটা খারাপ হবে কি হবে না? হারে বেটা বকরি ধরেছে, আমার মনটা ভালো নাই, তুই ফের মুস্কুলি বলে হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন, মা গো তোমাকে একটা কথা বলবো মা। কি কথা রে বেটা? বলছেন, মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে, তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে আর ভুল করেও ছাড়বে না, তোকে জীবন আর পাঠাবো না। আমার নবী ভালো করে জানে বাঘ কেন বকরিকে ধরেছে। আজকে যদি আমি না যাই তবে বাঘ কিয়ামত পর্যন্ত বকরিকে খাবে না। আমি যদি না যাই বকরি খাবে না, তারা সারা জীবন পাহারা দিবে বকরির। মাকে রাজি করে যাইতেই হবে। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী মার কাছে বারবার জিদখানা ছাড়ছে, মা গো একবার পাঠিয়ে দেখেন না। মা হালিমা বলছে, হারে বেটা তুই বারবার জিদ কেন ছাড়ছিস রে বেটা? আচ্ছা শুন বেটা, শুন একটা কথা শুন, তুই যাবি যা, তবে দূর থেকে একটু তাকিয়ে দেখবি, যদি বাঘ চলে আসে তুই পালিয়ে আসবি বেটা। আমার নবী বলছে, ঠিক আছে মা আমি তাহলে যাই। বলে যা। আমার নবী আগিয়ে যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসবো না। বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ বকরি নিব না আমি বাড়ি ফিরবো না। মা হালিমা বলছেন, বেটা একটু সাবধানে যেও। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আরো জোরে বলুন। আমার নবী সব পারবে। আমার নবী যাচ্ছেন ময়দানে। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড় হয়ে দেখো না, খুশবু শুঙে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা।
ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেঘ এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? আচ্ছা আপনার আমার ভাষা বুঝতে পারছেন তো? যারা যারা পারেন একটু হাত তুলেন তো। বললাম যারা যারা পারে না হাত তুলেন তো। ফের কিছু তুলে নিয়ে যে ওরা বুঝতে পারেনি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট তো আর বইলা হয় না, এই করতে করতে কাকে হুড়িয়ে দিলে। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তাহলে সবাই বুঝেছেন আমার কথা, কাউরি বুঝতে অসুবিধা নয়। বাদিয়া ভাষা তো সবাই বুঝতে পারবেন, মিষ্টি মিষ্টি ভাষা বললে তো সবাই বুঝতে পারবেন ভাই। তবে বন্ধুগণ, বাবাজি আমার, আমার ভাইয়েরা, আমার নবী কোথায় যাচ্ছেন তাহলে বলুন তো ভাই? আমার নবীর বয়স এখন কত আছে? কয় বছর? আচ্ছা আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই? আচ্ছা আমরা আর আপনারা যদি বাগানে পায়খানা করি আর পিছনে যদি আপনার বাঘ চলে আসে তো লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি কার কোনখানে থাকবে দেখা মুশকিল। বাঘের নাক মুখ দেখলে তো এমনি তো হাত ফেল, তো কি করে আর বাথরুমে বসে থাকবে ভাই? ভাগবে না, থাকবে না ভাই। তো আমার নবী বাঘের মুখে যাচ্ছেন বেরাদার, বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন মা। আমার নবী যেমন গিয়েছেন বাবা জঙ্গলে, যেমন যেতে নাই বাবা গো, ওই দিকে বাঘের সর্দার বলছে না, ওরে বাঘেরা দেখ দেখ, ওই যে দেখো মা আমেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে। তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। ওই জঙ্গলের বাঘগুলা দড়িয়ে চলে আসলো বাবা, আর যেমনই আসতে নাই বন্ধুরা এসে একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। চুমা দিয়ে সব বাঘ লাইন ধরেছে। আমার নবী বলছেন, এই বাঘেরা তোদের সাহস কি করে হলো আমার মায়ের বকরি ধরার? বাঘগুলা বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। নবী গো আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, শুধু আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা রাত ধরে আপনার বকরিকে পাহারা দিয়েছি, এখন রুম পর্যন্ত কোনো ক্ষতি করি নাই। আমার নবী বলছেন, ঠিক আছে বকরিগুলাকে নিয়ে আসো। বাঘগুলা গেল, আর যত বকরিগুলা ছিল বাবা নিয়ে এসে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিয়েছেন। আমার নবী মুস্তাফা বাবা গো যত বাঘগুলা ছিল আমার নবীর জিয়ারত করে তারা চড়ে গেল, আর আমার নবী মুস্তাফা ওই বকরিগুলাকে নিয়া মা হালিমার সামনে গিয়া হাজির হয়ে গেল। মা হালিমা দেখে অবাক হয়ে গেল, ব্যাপার কি? এই বাঘে মানুষ ছাড়লো বুঝলাম, এই বকরি পর্যন্ত ছেড়ে দিল না।
এই বেটাকে মারাত্মক কোনো জিন ভূত আছে, না হলে হইতে পারে না। কি করে একে ছেড়ে দিল ঠিক আছে বুঝলাম, কিন্তু বকরিকে কেন ছাড়লো? ও তো ধুয়ে বেড়ায় বাঘেরা, বকরিকে পাইলে এই ছাড়লো কি করে? আর পাঠাবো না এই করতে করতে। কিন্তু ভাই একটা কথা আপনাদেরকে বলি, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলতে হবে, একটু মন খুলে বলেন। হ্যাঁ, আমার নবী যার কাছে থাকবে তার কোনো লস হবে না, বরঞ্চ লাভ হবে। তো মা হালিমা আমার নবীকে রেখেছেন, তো মা হালিমা কিন্তু উন্নতি হতে লাগলো, বড় লোক হতে লাগলো। তো মা হালিমার বকরিগুলা কি বলে, প্রত্যেক দিন যখন মাসুদেরা নিয়ে যায় আর অন্য অন্য মেয়ের বেটাগুলাকে নিয়ে যায়, তো মা হালিমার বকরি ফুল প্যাট হয়ে আসে আর অন্য অন্য ছেলেদের বকরিগুলা হাফ প্যাট হয়ে আসে। তো বেটাটাকে জিজ্ঞাসা করছে, হারে বেটা, মাসুদ যেখানে বকরি চড়াচ্ছে তোরা কি চড়াস না ওখানে? বলছেন, মা গো ওইখানে চড়াই মা। তবে বেটা রে, মা হালিমার বকরিগুলা কেন ফুল প্যাট হয়ে থাকে আর তোদের বকরি কেন হাফ প্যাট হয়ে থাকে? বলছেন, মা গো সেটা জানি না, হবে কেমন করে? আমার নবী যে আছে হালিমার বাড়িতে, তো নবী আছে তো লাভ হইবে না। তো যখন একটা জিনিস দেখবেন আমাদের সমাজে কি হয়, আমার ভাই যদি বড় লোক হয় তো আমি পিছনে লেগে যাবো, ওকে কি করে ছোট লোক বানাবো। আমাদের মধ্যে হয় না যে কি করে ওকে ছোট লোক বানাবো? তো মা হালিমা বড় লোক হয়েছে, তো আশেপাশের মেয়েরা কিন্তু কুটনামু চালু করলো যে একে কেমন করে হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসে সেদিন থেকে হালিমা বড় লোক হতে লেগেছে, এই সন্তানটাকে ভাগাইতে হবে, না হইলে আর হালিমা ছোট লোক হবে না। আর ওইদিকে আমেনা বলছেন, আব্বা গো অনেকদিন থেকে বেটার খবর নেওয়া যায়নি, একটু নেন না খবর কেমন আছে। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন বেটা আব্বাসকে, বেটা যা তোর ভাতিজার খবর লিয়ে আয়। হালিমা দেখভাল করছে কি করে না। আব্বাস হাতে তারওয়ারি নিয়ে যেন পৌঁছে গেল তাইফ নগরে। একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন, বহিন একটু আমার কাছে আসো। বলছে, বহিন আচ্ছা বলো এখানে হালিমার বাড়ি কোনটা? আর এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে গো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। খালাগে তেল লোকা নাম হয় কি গে? রাগিয়ে না খালা, না হলে মুশকিল। হ্যাঁ তেরা হামরা নাম গে হ্যাঁ, পিটবে তখন ধরে। ওই মেয়েটাই হইল মাইমুনা কুটনি। ওই মেয়েটাই সুযোগ খুঁজেছিল যে সন্তানটাকে কি করে ভাগাবো। আর আব্বাস ওই মেয়েটাকে বাইছে জিজ্ঞাসা করছে, ওর তো এমনিতে মিজাজ খারাপ হয়ে আছে। বলছে, হালিমার সঙ্গে কিসের দরকার? বলছে, হালিমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে, দেখভাল করছে কি করে না, তাই একটু দেখতে আসলাম। ওই মেয়েটা ভাবছেন একে এমনই একটা তেল মধু খাওয়াবো যেন ওনার ভাতিজাকে হালিমার বাড়িতে না রাখে। বলছে, হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে আপনার ভাতিজাকে যাকে দিয়ে গেছেন হালিমাকে, হালিমা দেখভাল করে না। আব্বাসের কিন্তু চোখ লাল হয়ে গেছে। বলে কেন, কি করে? বলে আপনার ভাতিজাকে সারা দিন হালিমা ঝুলনাতে রেখে দেয় আর বাইরে থেকে তালা মেরে চলে যায় ময়দানে, আবার সন্ধ্যার সময় আসে। আপনার ভাতিজা যে ঝুলনাতে শুয়ে থাকে ওই ঝুলনাটা বন্ধ থাকে, হিলে না, সারা দিন বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে আপনাদের ভাষায়? কে বলছে হিন্ডোল, ফেবল হুন্ডোল, হিন্ডোলা, হিন্ডোলা মানে ঝুলনাটাই ভালো লাগে। আমাদের বাদিয়া ভাষাতে ঝুল্লু। হ্যাঁ, তো ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের কিন্তু মিজাজ খারাপ, ই চোখ লাল হয়ে গেছে। হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না। বলছে, আচ্ছা বলো, তোমার কথা তো শুনে লাভ নাই, আচ্ছা বলো হালিমার বাড়ি কোনটা? বলে ওই যে ওইটা। আব্বাস গেল, দেখছেন ঠিকই বাইরে থেকে তালা মারা, ঠিকই তো কেউ নাই। জালনাটা খুলে দেখছে গো আমার নবী একটা ঝোলনাতে শুয়ে আর মাসুদ একটাতে শুয়ে আছে, আর ঝোলনা বন্ধ আছে। আব্বাস তারওয়ারি নিয়ে উঠিল, হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। সকাল থেকে নিয়ে সন্ধ্যার সময়
গল্প করবি না, বস বাবা। হালিমা সন্ধ্যার টাইমে দুল 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 করে কিন্তু বকরি নিয়ে বাড়ি ফিরছেন। আব্বাসকে দেখে একদম থমকে দাঁড়িয়ে গেল। ভাইজান কি খবর, আপনি এসেছেন? বলছেন হালিমা আজকাল ঠিক ঠিক জবাব দে, নচেত আমার হাত থেকে তোকে কেউ বাঁচাইতে পারবে না, কাইটা লম্বা করে দেবো। বলছে কি হয়েছে? বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে। তো আমার ভাতিজাকে তুমি যে সারাদিন ঝুলনাতে রেখে দাও, সকাল বেলাতে ময়দানে যাও, সন্ধ্যায় আসো, তো ঝুলনাটা কেটা হিলাই? মা হালিমা বলছেন ভাইয়া একটা কথা তবে শুনালেন, আমি যখন সকালে হিলিয়া যাই আর সন্ধ্যার সময় এসে দেখে আপনার ভাতিজার ঝুলনা খানা হিলতে থাকে। जिंदाबाद। একটা মধ্যখান থেকে কেউ নারে লাগান তো দেখি। মাগে কেউ নেই নারে লাগাবে, কেউ কি আর থাকে ভালো কাজে নেই। যা ঘর যা, চিল্লাবে है। আচ্ছা এবার মা হালিমা বলছে সারাদিন হিলতে থাকে, তো আব্বাস বলে একে এখনই মার্ডার করে দিব নাকি রে? একটু আগে দেখলাম যে ঝুলনা বন্ধ, আর ই বলছে হিলতে থাকে, খুল তালা খুল, আর দেখা কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়েছেন আর ভাবছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। বাবা চাবিটা নিয়ে তালাতে ভরেছেন, মা হালিমা দোয়া করছেন আল্লাহ আজকে যেন আল্লাহ গো আল্লাহ তুমি যেমন প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকেও তুমি হিলিয়া দাও। মা হালিমা যেমনই বাবা গো তালাটা খুলে দিয়েছেন, পাল্লাটা সরাতে যাবেন, দোয়া করেছেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে আজকে যাও হালিমার বাড়িতে আমার নবী আরাম করছেন, তাড়াতাড়ি করে যাও আর আমার নবী যে ঝুলনাখানা শুয়ে আছে ওই ঝুলনাখানা হিলিয়া দাও। আল্লাহ গো কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন জিবরাইল হালিমা পাল্লাটা সরিয়ে দিলে ঢুকে যাবে ঘরে, তার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। ও জিবরাইল বাবা গো সা করে হালিমার বাড়িতে পৌঁছে গেল। আমার নবী যে ঝুলনাতে আরাম করছিলেন, আমার নবীর ঝুলনাটা হিলিয়ে দিলেন। বাবা জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। 1.5 বছর বয়সে আমার নবী বলছে জিবরাইল দাঁড়াও। বলে কি হলো নবী গো? বলে জিবরাইল এটা তুমি ভালো কাজ করলে। বলে কেন? ভালোই তো করলাম। বলেন না এটা তুমি অন্যায় করলে। বলে আপনার ঝুলনা হিলাইলাম, আপনার মায়ের জানটা বাঁচলো, না হলে হালিমা বাঁচত না। বলছে জিবরাইল এটা অন্যায় করলে, আমার ঝুলনা হিলে আইলে আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে। এখন আমার মা আসবে আর দেখবে একটা বেটার ঝুলনা হিলছে আর একটার হিলে না, মায়ের মনে কষ্ট হবে। ও গো জিবরাইল মায়ের মনে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গরিয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর ভাইয়ের মনে আগুন জ্বলে, আর সন্তানের কিছু হইলে আর ভাইয়ের
মনে আগুন জ্বলে নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে আরো ওঠে জ্বলিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না বাছা ধর্মর কোথায় গেল বাছা ধর্মর কোথায় গেল বাছা ধর্মর কোথায় গেল আসে না কেন ফিরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া জোরে বলুন আরো জোরে বলুন গোটা হাত তুলে বলুন সুবহানাল্লাহ যারা হাত তুলেনি ভাই নবীকে যারা ভালোবাসেন হাত তুলবে আর আবু জেহেলকে যারা ভালোবাসে হাত নিচে রাখবে দেখি কাকে ভালোবাসে হাত তুলে বলুন সুবহানাল্লাহ এখনো কিছু কিছু মানে হাফ পেটে তুলছে ছাড়ছে তুলছে ছাড়ছে এই করলে কাজ হবে হ্যাঁ এই ভাবছে যে টাকা চাইবে ওই জন্য মনে হয় আচ্ছা বলুন ভাই জিবরাইল বলছেন নবী গো আপনার আল্লাহর হুকুমে আপনার ঝুলনা হিলার অর্ডার আছে বলছে জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে আর আমি হুকুম দিয়েছে আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও জিবরাইল বলছে ফাইসা গেলাম এখন যদি কি বলে মাসুদের ঝুলনা না হিলাই তাহলে নবী কষ্ট পাবে আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হবে আর আল্লাহ যদি নারাজ হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না হিলাইতেই হবে না হলে উপায় নাই মাসুদের ঝুলনাখানা হিলিয়ে দিয়ে চলে গেছে যেমন চলে গেছে মা হালিমা বলছেন বাবা গো পাল্লাটা সরায়া পর্দাটা সরিয়ে যাবে হালিমা বলছেন ভাইয়া গো আগে আমি যাব না আগে আপনি ঘরে চলুন হালিমা বলছেন আগে আমি যাব না আগে আপনি চলেন বলে কেন বলে এখন আমি যাব আর গিয়ে আপনি দেখবেন যদি ঝুলনা হিলে তো আপনি ভাববেন যে হালিমা আগে যায় ঝুলনা হিলিয়ে দিয়েছে আগে আমি যাবো আগে আপনি চলেন তো আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নাই আমি আগেই দেখে লেছি ঝুলনা বন্ধ আছে ওই যে জানলাতে দেখেছিল সকালবেলায় খুলো বাবা পাল্লাটা সরাইয়া পর্দাটা সরাইয়া যেমনই ঘরে ঢুকেছেন বাবা আব্বাস বড় বড় চোখ করে দেখছেন বাবা সকাল বেলাতে ঝুলনা খানা বন্ধ ছিল বাবা গো দরওয়াজা জ্বালানা সব বন্ধ এখন বাবা যেমন সন্ধ্যার সময় ঢুকছেন গো দেখছেন বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতেছে জোরে বলুন আব্বাস বলছেন হালিমা ব্যাপার কি আমি কিছু বুঝতে পারলাম না কারণ সকাল বেলাতে দেখলাম ঝুলনা বন্দর এখন হিলছে কেন মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন আমি প্রত্যেকদিন হিলিয়া যাই সকাল বেলাতে যাই আর বিকাল বেলাতে এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে তো আব্বাস আমার নবীকে দেখলেন আমার নবী ভালো আছে চলে যাচ্ছে আর ওইদিকে মাইমুনা কুটনি ওই যে তাল মিলিয়েছিল যে সন্তানটাকে ভাগাবো কি করে দেখছেন ব্যাপার কি আর তেল মধু পড়াইলাম তাও তো নিজের ভাতিজাকে রাখলো না নিয়ে কি বলে রেখে দিল নিয়ে গেল না ওই মেয়েটা কাঁদতে কাঁদতে মন মিজাজ খারাপ করে বাড়ি চলে গেল আব্বাস একটু দূর আগিয়ে গেছেন তো দেখছেন কিছু ছোট ছোট বাচ্চাগুলা ওই যে মেলার খেলনাগুলা নিয়ে খেলছে কে পুতুলা কে মোটরসাইকেল কে জিসিপি ওই যে মেলার খেলনাগুলা থাকে না খেলছে আব্বাস ঘুরে আসলো হালিমা এক কাজ করো একটা কথা বলো তো তুমি তো সারা দিন ময়দানে থাকো সকালে যাও সন্ধ্যাতে আসো আমার ভাতিজা যে ঝুলনাতে থাকে আমার ভাতিজার খেলনা কই কি নিয়ে খেলে মা হালিমা বলছেন ভাইয়া একটা কথা তবে শুনালেন
আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন স্ট্যান্ডে পাওয়া যাবে না। বললো কেন? বলো ভাইয়া গো, আপনার ভাতিজার খেলনা দোকানের খেলনা দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়বে না, তবে কি খেলে? হালিমা বলছে না ভাইয়া গো, শুনলেন? আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে, নিজের শাহাদাত আঙ্গুলি খানা, নিজের শাহাদাত আঙ্গুলি খানা যেইভাবে হিলিয়া দেয়, আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন। আপনার ভাতিজা শুয়ে শুয়ে এই শাহাদাত আঙ্গুলি যেই দিকে ঝুঁকায়, আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে। তো যার ইশারাতে আসমানের চন্দ্র ঝুঁকবে, তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি পড়বে ভাই? বেরাদার বন্ধুগণ, এবার মা হালিমা কি বলে আব্বাস দেখে নিলেন, বাড়ি গিয়ে আমেনাকে খবর জানালেন, আমেনা বহিন আমেনা, তোমার বেটা এখন খুব সুন্দর আছে, দেখতে ভালো আছে, হালিমা দেখভাল করছে। এই করে করে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? 2 বছর। এই 2 বছর বয়সে আমার নবীকে নিয়ে আবার মাসুদ একদিন জঙ্গলে গিয়েছেন বাবা। একটা মারাত্মক ঘটনা জঙ্গলে শুনলেন বাবা গো। যেমনই নিয়ে গেছেন বাবা গো, মাসুদ বলতে লাগলো ভাইয়া কাজ করো, তুমি এই গাছের তলাতে দাঁড়িয়ে থাকো, আমরা খেলাধুলা করব। বাবা গো, আমার নবী দাঁড়িয়ে ছিলেন বন্ধুরা, আর জঙ্গলের দিক থেকে 2টা সাদা রঙের পোশাক পরে লোক যেন চলে আসলো, আমার নবীর হাতখানা ধরে বাবা গো জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছেন। মাসুদ বলছেন আল্লাহ গো, ওই লোক 2টাকে আমি চিনি না, আমার ভাইকে কোথায় নিয়ে যায়, আমিও যাব পিছন পিছনে। বাবা গো, আমার নবীকে পাহাড়ের উপরে নিয়ে গেল। মাসুদ দূর থেকে দেখতেছিল, ও যুবকেরা, আমার নবীকে একটা পাথরের উপরে শুইয়ে দিল। মাসুদ দূর থেকে দেখতেছিল, আমার ভাইকে কেন শুয়ালো। হঠাৎ করে বন্ধুরা, ওই 2জন ব্যক্তি একটা ব্যাগ থেকে, একটা ঝোলা থেকে একখানা ছোরা বার করে নিল। আর যেমনই ছোরা বার করেছেন বাবা, মাসুদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ ছোরাখানা কেন বার করলো। ওই ছোরাখানা নিয়ে আমার নবীর সিনাটাকে বাবা চিরে দিল। যেমনই চিরে দিয়েছেন বাবা গো, একটা কালো জিনিস বার করে ফেলে দিল, আর সুন্দর করে সেলাই করে দিয়েছে বাবা গো। যেমনই ছোরাখানা নিয়ে চিরে দিয়েছিল, মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বললো কি হলো বেটা? বলছে মা গো, আমরা জঙ্গলে শিকার করছিলাম মা, খেলাধুলা করছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা গো, জঙ্গল থেকে কিছু মা 2টা লোক বেরিয়ে আসলো, আমার ভাইকে নিয়ে গেল। মা গো তাই নয়, আমার ভাইকে নিয়ে যাওয়ার পরে একটা পাথর উপরে শুইয়ে দিয়েছিল মা, মা গো বুকটাকে চিরে দিয়েছিল মা। এই কথা মা হালিমা শুনতে নাই বাবা গো। মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো, ওটা আমার সন্তান নয়, ওটা আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায়, আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছে বেটারে দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে জঙ্গলে নিয়ে চলো। মা হালিমা দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন বাবা। যেমনই যাচ্ছেন বন্ধুরা, তাকিয়ে দেখছেন গো, আমার নবী মুস্তাফা একটা পাথরের উপরে বসে আছে। মা হালিমা দৌড় দিয়ে গেল, আর আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমার বুকটা চিরে দিয়েছিল বেটা। বলছে মা গো, তুমি যা শুনেছো সত্য কথা মা, তবে মা গো একটা কথা বলে দি মা, আমার বুকটা চিরে ছিল মা, কি এমন একটা কালো জিনিস বার করে ফেলে দিয়েছে মা, আর সুন্দর করে সেলাই করে দিয়েছে মা। তবে মা গো, আমার বুকটা চিরে ছিল মা, আমি কিছুই বুঝতে পারিনি মা, আমি কিছু বুঝতে পারিনি মা। আমার নবীর প্রথম সিনা জাগ হয়ে গেল বাবা। ও যুবকেরা, ও বন্ধুগণ, বাবাজিরা, আমার ভাইরা গো, এই করে করে আমার নবীর যখন 2 বছর বয়স হয়ে গেল, মা হালিমা ভাবছেন আল্লাহ গো, জানি না এটা আমার সন্তান নয়, এটা হলো আমেনার সন্তান। এই সন্তানের উপরে কয়েকটা বিপদ চলে আসতে পারে, জানি না এই সন্তানকে যদি কিছু হয়ে যায়, আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না বাবা গো। মা হালিমা 2 বছর বয়সে আমার নবীকে নিয়ে যেতে আরম্ভ করেছেন বাবা। ও যুবকেরা, ও গো
মা আমার নবীকে নিয়ে চলে যাবেন, মা আমেনাকে জমা দেবেন। যেমনই গিয়েছেন বন্ধুরা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির হয়ে গেল। মা হালিমা 2 বছর দুগ্ধ পান করালেন, মা আমেনার কাছে জমা দিতে গেলেন। আমেনা, এই যে তোমার সন্তানকে নিয়ে নাও। হাজার হলো, মা হালিমা 2 বছর দুগ্ধ পান করিয়েছেন, মনটা ভালো করে না, ময়া মমতা বসে গেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি। আমার নবী বলছেন, মা গো তোমাকে একটা কথা বলে দি মা, তুমি কান্দিও না, বাড়ি যাও মা। যদি বাড়িতে কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মা আমার নামখানা স্মরণ করলে তোমার সব বিপদ দূরে হবে। আব্দুল মুত্তালিব কিছু সামানপত্র নিয়ে হালিমাকে দিচ্ছেন। মা হালিমা বলছেন, আব্বা গো আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আমি আর নিব না। মা হালিমা আমার নবীকে জমা দিলেন আমেনাকে। মা হালিমা সেখান থেকে চলে গেলেন। আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? এবার আমার নবীর দুঃখের বায়ান শুরু হলো ভাই, কষ্টের বায়ান, মা হারার ব্যথা। কি হয় এই ঘটনাতেই হবে। আসুন একবার জোরে সোরে গোটা মাজমা দুরূদ পাক করুন, কেউ চুপ করে থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। যিনারা নবীকে ভালোবাসেন কেউ লজ্জা করবেন না ভাই, হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? ঘুম লাগে না তো? না ঘুম যদি লাগে তাহলে আগে জানাবেন, তাহলে আমি উঠে ভাগবো আগে। হ্যাঁ কেউ ঘুম লাগে না ভাই। তবে চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই, কালকে গিয়েছিলাম। আচ্ছা একটু চলুন, একটু মনটা চাঙ্গা করে দিই, কারণ এতক্ষণ লম্বা সুরে জীবনী শুনেছেন। একটু মনটা চাঙ্গা করেন, তারপর আবার দুঃখের বয়ানটা নিয়ে আসি। চলুন মদিনা চলুন, একটু আমার সাথে গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব। ঢেকিবা এই করলে কাজ হবে? এত লোক বসে আছেন, হাড্ডা হাড্ডা সব লোক বসে আছেন, মোটা ছোটা লম্বা চওড়া মিষ্টি, তো এইরকম কেন আওয়াজ হয়েছে? গোটা মাজমা পড়তে হবে। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বেটালেন। জোরে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো হইল না, হইল না। পিছনে কিন্তু পড়ে না, পিছনে চাচাগুলো যারা আছে তারা কিন্তু পড়ে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। চাচা কেউ লজ্জা করবেন না, চাচা পড়াতে গুণ হয় আমাকে দিয়ে, নেকি হয় আপনারা নিয়েন। পড়ুন জোরে সোরে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে কোন শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি। জোরে আমার ভালো লাগে না আমি। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকতো না, পাখির মতো থাকতো না, উড়ে যাবো মদিনা, আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি
আমার ভালো এই সামনেকার ভাইটি পড়ছে স্টেজে পড়ছে পিছনে চাচাটে কিন্তু পড়ে না চাচা একটু আপনারা একটু পরিচয় দেন তো চাচা তাহলে তো জানবো আপনারা জায়গা আছেন এই সামনেগুলা পড়িও না বাবা এইটুকু পড়িও না ওরাকে দেখছি আসে কিনা আমার ভালো লাগে না কাজ হবে এভাবে হবে না একবার গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই আচ্ছা যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান আজকে তো টাকা তুলিনি ভাই আর আজকে মারাত্মক ঘটনা যে আমিনার ইন্তিকালের ঘটনাটা শুনে ভাই কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না আপনারা নেটে শুনেছেন ইউটিউবে শুনেছেন আজকে ডাইরেক্ট শুনবেন একটা হবে না ভাই 500 টাকা একটা কোনো খোদার বান্দা হবে না আল্লাহর ঘর মসজিদে আছেন কেউ মাত্র 3টা মিনিট এই যে চাচা আমার দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর ঘর মসজিদে এই যে চাচা আমার 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার চাচা দিয়েছেন একটু নিয়ে আসেন আর ওই দিক থেকে হবে না ভাই 500 টাকা একজন হবে না কেউ আল্লাহর ঘর মসজিদে দেবেন না মাত্র 2টা মিনিট ভাই সময় নেব না আর কমিটি ভাইকে বলবো ভাই একটু জান মা বোনেরা হয়তো লক্ষ্মীর ভান্ডার টাকা নিয়ে চলে এসেছে একটু যান ওইদিকে যান হ্যাঁ কমিটিগুলো কই আছে কমিটিগুলো কই ওই যুগনিকে বাপ যাও না যাও যাও হ্যাঁ যান খালাগে বুবু দাদি এই 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 তোরা কোন ধারে ও যা 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 বাবা যা যা বাবা রে খালা একটু বেশি করে দিয়েন খালা এক মাসের টাকা দিয়ে দিলে কিছু হবে নাকি খালা 500 টাকা তুলে দিয়ে দিবেন ফের ঢুকে যাবে চিন্তা নেই হ্যাঁ ভাই 100 টাকা পিছন দেয় 500 টাকা একটা কি হবে না ভাই পিছন থেকে একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা আল্লাহর ঘর মসজিদের জন্য একটা কেউ মোহাম্মতে একটু হাত তুলুন তো ভাই তার জন্য একটু দোয়া করব ভাই মন খুলে দোয়া করব একটা ভাই আমার হাত তুলেন চট করে দেখি পিছনে আছে কেউ একটা কোন খোদার বান্দা যদি পারেন একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহুল আজিজ তার জন্য একটু দোয়া করব মন খুলে দোয়া করব 500 টাকা আল্লাহর ঘর মসজিদে এক চাচা আমার দিয়েছে আর একটা কেউ চাচা হবে না 500 টাকা হবে না আজকে না কালকে দিয়ে শেষ জীবনীতে দিয়ে কোন যোগ্য ভাই যোগ্য বেটা 500 টাকা এই ভাই দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে বাবা গো 500 করে টাকা বেশি নয় ভাই আল্লাহর ঘর মসজিদে যদি দেন ইনশাআল্লাহুল আজিজ দোয়া করব তবে এই চাচা দিয়েছেন 500 টাকা এই চাচার জন্য আগে মন খুলে সবাই হাত তুলেন তো ভাই গোটা মাজমা হাত তুলেন আল্লাহু আমিন আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা আমার এই চাচা মাওলা গো 500 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো আমার চাচা এই পবিত্র সভাতে বসে আছেন মাওলা গো তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দাও তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা একটার কে হবে না ভাই দোয়া হবে একটা কি হবে না 500 টাকা একটু হাত তুলেন মোহাম্মতে আজকে নাই শুধু নামটা লেখেন একটা কি হবে আমি জানি আপনারা বিরক্ত হবেন না যেহেতু আল্লাহর ঘর মসজিদে আপনারা দান দেবেন ভাই আল্লাহর ঘর মসজিদে দান দিতে কেউ বিরক্ত হবে না আমি জানি যারা নবীকে ভালোবাসেন তারা অবশ্যই 500 করে টাকা ভাই নিজের মার জন্য নিজের বাবার জন্য তার আত্মীয় স্বজনের জন্য যদি পারেন 500 করে টাকা ওই যে একটা ভাই আমার হাত তুলেছেন সুবহানাল্লাহ আসেন ভাই সুবহানাল্লাহ কি নাম বাবা মেহেদুল মুমিন সাহেব 500 টাকা সুবহানাল্লাহ মেহেদুল মুমিন দিয়েছেন 500 টাকা ওই ভাইয়ের জন্য আগে দোয়া করেন আল্লাহু আমিন আল্লাহ গো মেহেদুল মুমিন সাহেব মাওলা গো 500 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছেন মাওলা আল্লাহ যে আশা নিয়ে দিয়েছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মেহেদুল মুমিন সাহেবের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দাও তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা তাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো মাওলা আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর ওইটা ভাই আমার দিয়েছে আরেকটা ভাই সুবহানাল্লাহ নামটা কি আছে ভাই জানি না একটু নামটা এখানে একটু বলে দিন ভাই টাকা দিয়েছে হে কি দিয়েছে 10 টাকা 5 টাকা রে দেন আগে कंजूस की बेटी
বেশি করকে দে খালা দে। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম ঘটনাটা শুরু করব ভাই, তবে চাদরটা আসলে ইনশাআল্লাহুল আজিজ মারাত্মক ঘটনা একটু বলবো ভাই। আজকে সবাইকে চোখের পানি ফেলতে হবে, কাঁদতে হবে। তবে বলছিলাম যারা মনে করছেন একটু দেব। আচ্ছা এদিকে একটু চাদর নিয়ে ঘুরে নেন ভাই। দিয়েছে টাকা দিয়েছে? কে দিল এগুলো? আচ্ছা এদিকে যাও তো একটু, ভাইদের তরফে যান একটু, যান 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 ভাব একটু, যার কাছে নাই 2 টাকা 5 টাকা করে আপনারা একটু দেন, যা পারবেন 2 5 10 টাকা করেও দিবেন আপনি ইনশাআল্লাহ। কেউ খালি হাতে ঘুরাবেন না ভাই, চাচা একটু খালি হাতে ঘুরাবেন না। আমি জানি আপনারা কাহিনী শুনতে এসেছেন, জীবনী শুনতে এসেছেন, সবাই শুনবেন ভাই। তবে একটু মন খুলে প্রাণ খুলে, মন খুলে প্রাণ খুলে আপনারা দিয়ে দেন। আর আশা করি আপনারা একটু সাজিয়ে গুজিয়ে আপনাদেরকে বসাবো, শুধু চাদরটা আসলে একটু সাজিয়ে গুজিয়ে বসিয়ে তারপরে জীবন কাহিনী শুরু হবে বিরাদার। তবে বলছিলাম বাবা গো, আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বাবার তরফ থেকে আমার 3টা খোদার বান্দা 500 করে টাকা দিয়েছে। আর 2টা হবে না গো, আর 2টা কে হবে না 500 টাকা? সুবহানাল্লাহ, এই তো চলে আসছে। আর 2টা হবে না ভাই 500 করে টাকা? 2টা কোন খোদার বান্দা আছেন 500 করে টাকা যদি পারেন ভাই একটু চট করে দেন তো ভাই, ইনশাআল্লাহ তার জন্য দোয়া হবে। 2টা কোন খোদার বান্দা যদি পারেন একটু হাত তুলে দেখান 500 করে টাকা। আমি জানি 3টা হয়েছে ভাই, আর 2 জন লাগবে, হবে না 500 করে টাকা? আজকে দিয়েন না ভাই, আপনি কালকে দেবেন। আছেন কেউ? একটা যোগ্যময় যোগ্য বেটা একটা হাত তুলেন তো দেখি। এত লোকজন আছেন ভাই, একটা কেউ হবে না? আল্লাহর ঘর মসজিদে 500টা টাকা দিতে পারবেন না? আজকে লাগবে না ভাই, যখন আপনার হবে তখন দেবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহুল আজিজ। আর মা বোনদেরকে বলবো, মা গো আপনাদের তরফে গেছে মা, আপনারা একটু বেশি করে দেন। এই খালা এই বসেন, দাঁড়িয়ে কেন আছে? বসেন, বাইট না গে, বাইট বাইট নি গে, বাইট। হ্যাঁ দিচ্ছে, আমার মা বোনেরা ভালো দিচ্ছে, দিচ্ছে। এই 2 টাকা নিয়ে চলে আসে, ফের যাইছে। তোমার এখানে আসা তো 10 বার 15 বার হয়ে গেল লাগছে। আচ্ছা দাও দাও দাও, যাও আরো যাও, ফের যাও, যাও যাও যাও, নিয়ে আসো, ফের নিয়ে আসো। তুমি খালি দৌড়াদৌড়ি করো, সারা রাত দৌড়াও। চাচা দিয়েছে টাকা? হ্যাঁ 2 টাকা 3 টাকা মনে হয়েছে চুরি করে নিয়েছে মা খালারা টাকা। 500 টাকা নোট একটাও নেই গে। খালা বন্ধ করে দিবে টাকা, লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ যাকে যা দিয়েছে দিয়েছে, ঝেড়ে ঝুড়ে যা পেরেছে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটাতে শুকরিয়া করতে জানাতে হবে ভাই। আর মা বোনেরা যদি আরো পারে দিলে ময়া দয়া হয় তাহলে 500 করে টাকা একটু পাঠিয়ে দিন খালা। দুঃখের বায়ানটা শোনার পর পাঠাইন, এখন পাঠাইন না, টাকা আর নিব না। কিন্তু ভাইদের তরফে আমার একটা আবদার থাকলো, 5 জন চেয়েছিলাম ভাই 500 করে টাকা, 3টা শুধু আমি পেয়ে গেছি, আর 2টা বাকি আছে ভাই, একটু হবে না? আর 2টা কোনো খোদার বান্দা হবে না 500 করে টাকা ভাই? এই যে আরেকটা হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা নামগুলা কেউ লিখছে রে? হ্যাঁ ধরো পাগলা কে কে দিল কি করে জানবে রে? লিখে লিবে, দেখে নাও তাহলে ওই যে চেহারাটা একদম। হ্যাঁ তাহলে আর একটা লাগবে ভাই, আর একটা কি হবে না? আর একজন ভাই, 4টা হয়ে গেছে ভাই। 5 জায়গা বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ বেরাদার, একটা কি হবে না 500টা টাকা? মাগো আপনাদের মধ্যে 500টা টাকা একটা হবে না মা? কালকে দিবেন, পরশু দিবেন, একটু ইশারা করেন তো খালা। 500টা টাকা লাগবে মাগো, বেশি লাগবে না, মাত্র 500টা টাকা। একটা মাসে টাকা দিলে কিছু হবে না মা, আল্লাহর ঘর মসজিদে আপনি দেবেন। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর সাজাবে। মা বোনেরা যদি পারেন গো তবে আল্লাহর ঘরকে সাজান, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর সাজাবে। ভাই একটা কোন মাকে যারা ভালোবাসে, একটা কি হবে না 500টা টাকা? এই যে আরেকটা। সুবহানাল্লাহ। দেখেন বেরাদার 500 করে টাকা 5 জনের কাছে আমি পেয়ে গেলাম বেরাদার। আমি জানি পাবো ভাই, আল্লাহর রহমত আছে, হ্যাঁ পাবো। এবার আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা যারা দিয়েছেন আসুন একবার তাদের জন্য দোয়া করে দুঃখের বায়ানটা এবার মন খুলে প্রাণ খুলে তুলে ধরে সকলে হাত তুলেন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলাকে পবিত্র সভাতে বসে, মাওলা গো তোমার বান্দা বান্দিরাকে 100 টাকা 200 টাকা 500 টাকা 10 20 50 করে দান করেছেন মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা,
প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও মাওলা। আল্লাহ গো, জানি না মাওলা যারা যারা দান করেছেন মাওলা, তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও। তাদের বাড়িতে কেউ অসুস্থ যদি থাকে মাওলা, তাদেরকে তুমি সুস্থ বানাইয়া দিও রব্বুল আলামিন। মাওলা গো, যতক্ষণ পর্যন্ত পবিত্র সভা চলবে, আমার মা বোন ভাইদেরকে পবিত্র সভাতে যা বসার তুমি তৌফিক দান করে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো, যারা যারা দান করেননি মাওলা, তাদেরকে বেশি বেশি দান করা তুমি তৌফিক দান করে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো, যিনারা দান করেছেন মাওলা গো, আল্লাহ প্রত্যেকের বাড়ি থেকে যদি মাওলা গো কোনো অসুবিধা থাকে, অসুবিধাকে দূর করে দিও মাওলা রব্বুল আলামিন। তাদেরকে পাঁচজায়গায় নামাজ পড়া তৌফিক দান করে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো, তাদের বাড়িতে কেউ মুসিবত থাকে, মুসিবতকে উদ্ধার করে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো, কচি কচি ছোট ছোট ভাইরা বাবাজিরা সবাই দান করেছে মাওলা, আল্লাহ তুমি সবার দিলের খবর জানো মাওলা। যে যা উদ্দেশ্যে দান করেছেন মাওলা, প্রত্যেকের মনের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, এবার আসুন দুঃখের ব্যাপারটা একটু শুনুন। মা, আমি জানি মা বোনেরা তো উঠবে না, ওরা বসে আছে, ভাইরা কিছু কিছু বাড়ি যাবে। আচ্ছা, বলছিলাম ভাই, এই যে ফাঁকা যেগুলো জায়গা আছে না, দুঃখের ব্যাপারটা একটু তুলবো ভাই, একটু আপনারা আগে আসতে পারবেন না? আসেন তো ভাই, যারা শুনবেন মনে করছেন দুঃখের বয়ানটা, একটু আগে চলে আসেন। চাচা, ও চাচা পিছনে একটু, চাচা আমার হাত জোর করে, চাচা একটু আসবেন না? চলে আসেন, চলে আসেন, একটু একটু করে চলে আসেন চাচা আমার। যারা মনে করছেন যে শুনবো, এই ঘটনাটা শুনবেন চাচা, একটু চলে আসেন। আগুয়া যাও, আগুয়া যাও, ওই আগুয়া, আগুয়া, আগুয়া কেমন হো? আগুয়া ওই পিছনে লাল গাম চাদর বসে আছে ভাই, ওই পিছনে দুটা বাচ্চা, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাচা আপনারা হলুদ চাদর পরে ওখানে একলাই থাকলে ভালো লাগবে চাচা। দেখেন তো, আহারে সোনা চাচা, চলে আসেন চাচা। মাশাআল্লাহ, না শুনবেন না ছেড়ে দেব, বন্ধ করে দেব? শুনবেন তো? বল বল বল। হ্যাঁ, ওই চাচাগুলো চলে আসছে দেখেন, আর দু তিনটা পিছনে থাকলো, একটা চাচা পিছনে বসে আছে, ও দেখছে যে আমাকে কখন ডাকবে যে আমি যাবো। আচ্ছা, একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মা একটু আপনারা বসে যান, শান্তি, কেউ চালাক কথা বলবে না, চুপচাপ বসে থাকবেন। আচ্ছা বলুন, আমার নবীর বয়স কত বললাম ভাই? কয় বছর? 6 বছর। কাউরি 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 বকে হ্যাঁ, চুপ না কে?